আপনি এখানে যে ফেসবুক কভারটি দেখতে পাচ্ছেন এটি শুধুমাত্র পিক্সেল অ্যাপ ব্যবহার করে তৈরি করা। তো আমি আপনাকে আজকের এই ভিডিওতে এই কভার ফটোটা কিভাবে তৈরি করবেন এই সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। আমি আপনাদের সাথে আছি অয়ন, আপনাদের মোবাইল এডিটিং এর অভিজ্ঞতাকে আর একটু অনন্য লেভেলে নিয়ে যেতে চাই। তো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে আমরা আমাদের মোবাইলে পিক্সেল অ্যাপটা ওপেন করে নিলাম। অ্যাপটা ওপেন হওয়ার পর এরকম একটা ডিফল্ট পেজ ওপেন হবে। তো আমরা উপর থেকে ভিডিওটি ক্লিক করবো অ্যান্ড এখান থেকে ইমেজ সাইজ ওপেনটা ক্লিক করে দেবো। অ্যান্ড এখান থেকে কাস্টমের উপর ক্লিক করব। নিচে থেকে আমরা ফেসবুক কভার আর্ট এই অপশনটা সিলেক্ট করে এখান থেকে ওকেতে প্রেস করে দেব। তারপর আমরা এই ডিফল্ট টেক্সটটাকে এখান থেকে ডিলিট দিয়ে দেবো। তাহলে আমরা চলে আসবো একদম ডান দিকের এই নিচের অপশনে। আসার পর উপর থেকে কালার অপশনে একটা ক্লিক করব, উপরে আবার কালারের উপর ক্লিক করব অ্যান্ড এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেব। তারপর আমরা চলে আসবো এখান থেকে ও অপশনের মধ্যে। এই ও অপশনে আসার পর এখান থেকে একটা শেপস নেব। শেপস নেওয়ার পর এটাকে আমরা আমাদের পজিশন মতো এখানে বসিয়ে নেব। তো আমি বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এখান থেকে বোঝাতে পারছেন রেডিয়াস, এই অপশনটাকে আমরা এখান থেকে বাড়িয়ে নেব। বেড়ে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু রাখলাম। তারপর এটাকে আমরা ঠিক পজিশন মতো এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব কালার অপশনে অ্যান্ড এটাকে আমরা এখান থেকে এনেবল করে দেবো। দেওয়ার পর এখান থেকে একটা কালার চয়েস করে ঠিক মাঝে ক্লিক করে দিলাম। এবার আমরা এই লেয়ারটাকে লক করে দেবো। উপরে এই লেয়ার অপশনে ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে এটাকে লক করে দিলাম। তারপর আমরা আবার শেপসের উপর আরেকটা ক্লিক করবো অ্যান্ড এখান থেকে শেপস ডিজাইনের উপর ক্লিক করে বৃত্তের মতো যে ডিজাইনটা আছে সেটা চয়েস করলাম। তারপর এখান থেকে নিচে থেকে এই বৃত্তের একটা আমরা কালার চয়েস করলাম। কালার চয়েস করার পর এটাকে আমাদের পজিশন মতো আমরা এখানে বসিয়ে নেব। পজিশন মতো বসানো হয়ে গেলে এবার আমরা এটাকে আবার কপি করব। কপি করার পর ঠিক ধরে এটাতে আগের ব্যক্তির উপরে নিয়ে আসবো। তো এখান থেকে এটাকে আমি ছোট করে নিলাম। নেওয়ার পর আমরা একদম নিচে আসবো। এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সচার, এখানে ক্লিক করব। গ্যালারির মতো আইকনে ক্লিক করব। আমাদের গ্যালারিটা ওপেন হবে। এখান থেকে আমার একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে আমার একটা ফটো সিলেক্ট করে দিলাম। ফটোটা সিলেক্ট হওয়ার পর এখান থেকে এটাকে আমরা ক্রপ করে নেব আমাদের যতটুকু প্রয়োজন। ক্রপ করার পর আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। এবার দেখতে পাচ্ছেন এটা আমাদের বৃত্তের মধ্যে চলে এসেছে। এবার এটাকে আমরা ঠিক এই পজিশনে আমরা এটাকে এখানে বসিয়ে নেব। তো আপনিও দেখে দেখে এটাকে ঠিক এই পজিশনে বসিয়ে নেবেন। আমি এখান থেকে বসিয়ে নিচ্ছি। এবার আমরা সিম্পলি নিচের দিকে এই এ অপশনে চলে আসবো। এই অপশনে আসার পর এখানে দেখতে পাবেন টেক্সট বলে একটি অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে পেন্সিল আইকনে আরেকটা ক্লিক করবেন। এবার এই ডিফল্ট টেক্সটটা এখান থেকে কেটে আমি একে লিখে দিচ্ছি এখানে ক্রিয়েটিভ। তখন এখান থেকে ক্রিয়েটিভ লিখে দিলেন। দেওয়ার পর বানে ক্লিক করবো এবং ওকেতে প্রেস করে দেব। এবার এটাকে ধরে ঠিক এই পজিশনে নিয়ে আসবো এবং এটা স্কেলটাতে একটু বাড়িয়ে দেব। তারপর নিচে থেকে এখান থেকে কালার অপশনে যাব। কালার অপশনে আসার পর এটার একটা কালার চয়েস করে ঠিক মালে ক্লিক করে দেব। এবার আমরা চলে যাব ফ্রন্টের মধ্যে। ফ্রন্টে আসার পর আমরা এখান থেকে একটা ফ্রন্ট চয়েস করে দেব। তাহলে এই ফ্রন্টটা দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা ওকেতে প্রেস করে দেব। দেওয়ার পর এটার ঠিক পজিশন মতো আমরা এখানে বসিয়ে নিচ্ছি। পজিশন মতো বসানো হয়ে গেলে আমরা আবার এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব এন্ড এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে আরেকটা টেক্সট লিখবো, মার্কেটিং এজেন্সি। আমি এখান থেকে লিখে দিচ্ছি আপনার ব্র্যান্ডের যেই নেম আপনি সেটা এখানে দিবেন। তো আমি এখান থেকে মার্কেটিং এজেন্সি দিয়ে দিলাম। দেওয়ার পর ওকেতে প্রেস করবো। এবার এটাকে ঠিক এই পজিশনে নিয়ে আসবো। আনার পর এটা ঠিক আগের মতো এখান থেকে একটা কালার চয়েস করব এবং একটা ফ্রন্ট দেবো। এবং এই টেক্সটটা একটু গ্লো দেওয়ার জন্য আমরা চলে যাবো শ্যাডো অপশনে। শ্যাডো অপশনে আসার পর আমরা এখান থেকে ইয়েলো কালারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন অপাসিটি। আমরা অপাসিটিটাকে যতটুকু প্রয়োজন আমরা ততটুকু রাখলাম। রাখার পর এখান থেকে ঠিক মানে ঠিক করে দেবো। এবার লেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এই দুটোকে আমরা এখান থেকে লক করে দেবো। এবার আমরা ঠিক আগের মতো এখান থেকে চলে যাব কো অপশনে। আসার পর এখান থেকে শেপসে ক্লিক করব। এই শেপসটাকে ঠিক এইভাবে আমি যেভাবে করছি ঠিক এইভাবে আপনি করে নেবেন। করে নেওয়ার পর এটার এখান থেকে কালারটা চয়েস করে দেবেন। কালারটা চয়েস করা হয়ে গেলে ঠিক পজিশন মতো এটাকেও আপনি এখান থেকে বসিয়ে নেবেন। আমি এখান থেকে এটাকে ঠিক পজিশন মতো বসিয়ে নিচ্ছি। এবার এখান থেকে নতুন একটা টেক্সট লেয়ার অ্যাড করে আমরা এখান থেকে একটা স্লোগান অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এটার ফ্রন্ট কালার চয়েস করে দিলাম। তারপর আমরা এখান থেকে আরেকটা টেক্সট নেব। টেক্সট নেওয়ার পর আমরা এখানে লিখবো যে কন্ট্যাক্ট আস। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি কন্ট্যাক্ট আস। লেখার পর এখান থেকে আমি ডানে ক্লিক করবো, ওকেতে প্রেস করবো। এবার এটার একটা ফ্রন্ট দেবো এবং কালার দেবো। তো এখান থেকে আমি এটার একটা কালার এবং ফ্রন্ট দিয়ে দিচ্ছি।
দেওয়া হয়ে গেলে এবার আমরা চলে যাব সিম্পলি নিচে থেকে ব্যাকগ্রাউন্ডে এটাকে এনেবল করে দেব এবং এটার একটা কালার এখান থেকে চয়েস করে দেব। তার আগে আমরা এটার পজিশনটা ঠিক করে নিচ্ছি। নিচের দিকে দেখতে পাচ্ছেন রেডিয়াস, এখান থেকে রেডিয়াসটাকে আপনি যতটুকু বাড়াতে চান এখান থেকে বাড়িয়ে নেবেন। নেওয়ার পর উপর থেকে একটা কালার চয়েস করে দেবেন। আমি এখান থেকে একটা কালার চয়েস করে দিলাম। কালারটা চয়েস করা হয়ে গেলে এবার অতটুকু আমাদের কাজ শেষ। এবার আমরা এখানে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো অ্যাড করব। তো এই জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করে এখানে কলের একটা আইকন আমরা অ্যাড করে নিচ্ছি। তো এখান থেকে এটা আমি আগে থেকেই ডাউনলোড করে রাখছি। এবার এখান থেকে এটাকে সিম্পলি এখানে অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এটাকে আমি এখান থেকে ক্রপ করে নিচ্ছি। দেন এটাকেও আমরা এখান থেকে ঠিক পজিশন মতো বসিয়ে নেব। তো আমি এখান থেকে এটাকে পজিশন মতো বসিয়ে নিচ্ছি। এখান থেকে এটাকে একটু জুম করে নিলাম। জুম করা হয়ে গেলে এবার এটাকে এখানে ঠিক পজিশন মতো বসিয়ে নেব। বসিয়ে নেওয়া হয়ে গেলে সেম প্রসেসে আমরা এখানে ওয়েবসাইটের লোগোটাকেও কিন্তু এখানে সেম প্রসেসে আমরা এড করে নেব। তো আমি এখান থেকে এটাকে সেম প্রসেসে এখানে এড করে নিলাম। এড করা হয়ে গেলে এবার আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে নতুন একটা টেক্সট এড করব। টেক্সট অ্যাড করার পর এখানে যা যা ইনফরমেশন আমাদের দেওয়া প্রয়োজন তা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো সবকিছু কমপ্লিট করার পর এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক।